আল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যদি এদিকে এসে বসতেন ভাই তো ভালো হইতো, কিন্তু যারা এদিকে খাড়ো হয়ে আছেন চলে এসেছেন, ডাকছি এদিকে চাইছি ওদিকে, দেখেন সুবহানাল্লাহ। এদিকে বসার জায়গা আছে ভাই। এই মজলিস সবারই নসিবে লভে না, আল্লাহ যাকে তৌফিক দেয় তারাই মজলিসে বসে। না হলে মেলায় মানুষ দেখেন জিলাপি পাঁপড় খাই বেড়াইছে, রাস্তাতে চলাফেরা করছে। সারা জীবন তো মানুষ পাঁপড়ই খেয়েছে, মেলায় ঘুরছে, বাজারে ঘুরছে, আজকেও ঘুরবেন। তো তাহলে দিনই মজলিস আর মেলাতে পার্থক্য থাকলো কি? আপনি বাড়ি থেকে বার হচ্ছেন, মাকে বিবিকে বলেছেন জালসা শুনতে যাচ্ছে, আর মজলিসে এসে একবারও বসেন না, রেজিস্টারে ফেরস্তারকে নামই তুললেন না, আপনার মেলাতেই থেকে গেল নামটা। তো দেখেন কত বড় আমরা বদনসিব হইল। এ লেগে এত বড় প্যান্ডেল আপনাদের জন্য কমিটির লোক এত টাকা খরচ করে করেছেন। যারা এখনো মজলিস আসতে পারেন না, এখন আইসেন ভাই, হাজিরি দিয়ে যান কমসে কম। আল্লাহকে তো বলতে পারবেন, আল্লাহ তেলিয়াবাদে মসজিদের চালসা হয়েছিল, ওখানে বসে দুটো হাদিস কোরআনের কথা শুনেছিলাম, এই কথাটা তো বলতে পারবেন। কে জানি যদি আল্লাহ বাহানাতে আমাকে আপনাকে মাফ করে দেয়। আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নেই। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. ওরে মুসলমান তোরা হারস না ঈমান, ওরে মুসলমান তোরা হারস না ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারস না ঈমান। যদি করো নমাজ রোজা
থাকবে না তোর পাপের বোঝা। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। পুলসে রাতে পার করিবেন, পুলসে রাতে পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। কি কোহরে কে আমল কলি, একাই আলী একাই যাবি। কি কোহরে কে আমল কলি, একাই আলী একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। নামাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ঠান্ডার মৌসুমে শীতের রাত্রে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই মসজিদের উন্নতি কল্পে আজকে একটা জালসার এই পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। একটু অন্তর থেকে জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আমি আজকে যখনই আমার মাওলানা বললেন আপনাদের এলাকাতে এই গ্রামে আমি নতুন, হয়তো আমাকে অন্য জায়গাতে দেখা হবেন, মোবাইলে দেখেছেন, কিন্তু সরাসরি হয়তো সামনে আজকে কতজন দেখলেন। আজকে এটা দিনী বৈঠক, দিনী মজলিস, আপনাদের শেখার জায়গা। মাদ্রাসা যেমন ছেলে মেয়ে পড়িতে যায়, শিক্ষা অর্জন করে, তালিম হাসিল করে, দিন দুনিয়া শিখে, এটা আপনাদের জন্য আজকে মাদ্রাসা, আপনাদের জন্য একটা টিউশন, আপনাদের জন্য একটা শিক্ষার জায়গা। যতটি উলামাকে দাওয়াত করেছেন, এসেছেন, আছেন, স্টেজে আছেন, সবাই নিজের নিজের কথা আপনাদের সামনে রাখবেন। কেউ দুনিয়ার লাভের জন্য দুনিয়াদারি কিভাবে করতে হবে, বিজনেস কিভাবে করতে হবে, কেউ দিনের জন্য আপনাকে দাওয়াত করবেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আমাদেরকে চলতে বলেছেন। তো আপনি যদি এখানে প্রত্যেক আলিমের মুখ থেকে যেটা আপনাকে দুনিয়া আখিরাতে লাভ দিবে, ফায়দা দিবে, একটা করে কথা নিয়ে যান, ইনশাআল্লাহ আপনার আসা যাওয়া কামিয়াব হয়ে যাবে। হবে না, হবে না ভাই? ইনশাআল্লাহ হয়ে যাবে। তো ভাই আমার, আজকে আমি আপনাদের সামনে সূরাতুন নিসা থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দু জায়গা থেকে দুটো হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিস থেকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে আমরা সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আমিন। ভাই মুসলমান, বর্তমান জামানা
খুব নাজুক জামানা। বর্তমান টাইম আমাদের পরীক্ষার জন্য, আজমায়েশের জন্য। কেন এ কথা বললাম নাজুক জামানা? এই বর্তমান টাইমে, বর্তমান জামানাতে মুসলমানের প্রতি আপায় অনেক। এক্ষুনি আমার নাদবি সাহেব বলে গেলেন, কি নাদবি সাহেবের নাম? সিরাজুল ইসলাম সাহেব, যে আমরা কি বলছি, যে আমরা অল্প, আমরা কম, কেমন করে আমরা কি করব। ভাই আমি ইতিহাসের দিকে আপনাদের কাছে যাব না, শর্ট টাইমে খুব দামি কথা উনি বলে গেলেন যে আমাদেরকে তালিমের দিকে আগিয়ে আসতে হবে। এক তো আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি, 2 নম্বর আমরা অল্প টাকাতে আমরা খুশি হয়ে যাই। অল্প টাকা বলতে যেমনই আমাদের ছেলে মেয়ের বয়স 10 বছর 12 বছর হইল, কোনো রকম কেরাল খাটতে শিখে নিলে, কোনো রকম সুরাত খাটতে শিখে নিলে, কোনো রকম 500 টাকা দিন ইনকাম করতে শিখে নিলে, যে আমার বেটা বড় হয়ে গেছে, তখন ওকে দুনিয়াদারিতে লাগিয়ে দেন, ওই ছেলেটাকে নষ্ট করে দেন। না ওকে মাদ্রাসার মুখ দেখাইনু, না কোনো স্কুলের মুখ দেখাইনু, কোনো মাস্টারের মুখ দেখাইনু, না কোনো মৌলানার মুখ দেখাইনু। এরকম হয়েছে না, হয় না? যেমনই ওই ছেলেটা 2 বছর 3 বছর খাটতে শিখলে, 14 বছর 15 বছর যেমনই বয়স হলো, তেমনই আমরা কি করি, ঘন ঘন আইবারি আসতে শুরু হয়ে গেল। তোর বেটাটার বিয়ে দিবি না গে সলেমান, তোর বেটাটার বিয়ে দিবি না? হ্যাঁ, 2 দিন 4 দিন আস্তে আস্তে তখন একদিন মন খারাপ হয়ে গেছে, ঠিক আছে ঢুঁড় চাইলে একটা বউ গেলা। এবার ওই ছেলেটা জানে না এখন পর্যন্ত যে আমি যে বিয়ে করব, স্ত্রীটা যাকে বাড়িতে নিয়ে আসবো কিভাবে নিয়ে চলতে হবে। স্ত্রীর ব্যাপারে জানতে হবে না, হবে না ভাই? আপনি গাড়ি চালাবেন, ট্রেক্টর চালান, মোটর সাইকেল চালান, জিপ চালান, ওই ব্যাপারে আপনাকে প্রথমে গাড়ি চালার আগে শিখতে হবে। গাড়ি হবে না, হবে না? লাইসেন্স আপনাকে সরকার অতদিন দিবে না যতক্ষণই আপনার ভেতরে এক্সপেরিয়েন্স না আসবে। কেন? আপনি গাড়ি শিখেননি, গাড়িতে চড়েছেন, হড়মড়িয়ে যে কোনটি ঠেকে দিলেন, কার পা ভেঙে দিলেন, কার কি ভেঙে দিলেন, বা নিজেই জখম হয়ে গেলেন, গাড়িটা নষ্ট হলো, আপনিও নষ্ট হলেন। তো একটা স্ত্রী আর আপনি হলেন ড্রাইভার। আপনি যদি মজবুত না হয়, তো পিছেকার ইঞ্জিল স্ত্রী ভালোভাবে চলবে ভাই? জীবনে চলবে না গো, জীবনে চলবে না। আজকে আমার স্টেজে জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ সব বসে আছেন। শেরশাবাদী একটা এমন আমরা কম, একটা এমন জায়গা নিয়ে গেছি যে আমরা 2টা কারণে নষ্ট হয়ে গেল, 2টা কারণে বরবাদ হয়ে গেল। 1 নম্বর কারণ যে ছোট কালে বেটা বেটির বিয়ে দেওয়াতে, আর 2 নম্বর কারণ কেস মোকদ্দমা। আর কেস মোকদ্দমা কি? জমির 1 নম্বর কেস মোকদ্দমা, আর 2 নম্বর কেস 100টা যদি শেরশাবাদের কেস কোর্ট থানাতে থাকে, তো ওর মধ্যে 80টা কেস শুধু লড়কা লড়কির কেস আছে। নেই? যারা কোর্ট কাছারি যাচ্ছেন দেখবেন। আর কেমন কেস জানেন? ওই তালাকের কেস, বেটিকে ভাত দেয় না, বেটিকে কাপড় দেয় না, হ্যাঁ এরকম হয় না, ওরকম হয় না, শুধু এগুলাই কেস। আর এগুলা কারণ কি জানেন? এগুলা হওয়ার কারণ ছোটকালে বিয়ে দেওয়া আর বাচ্চাকে তালিম থেকে দূরে রাখা, বাচ্চাকে জ্ঞান থেকে দূরে রাখা। আজকে এখানে অনেক আমার ভাই বাবাজি ছোট বড় বসে আছেন। আপনারাকে বলি, স্ত্রীর সাথে জীবন যাপন কেমন করে করতে হবে, স্ত্রীর সাথে কিভাবে চলাফেরা করতে হবে। আপনি 1 লাখ টাকা মাসে ইনকাম করছেন, কিন্তু যদি স্ত্রীটা আপনার মন মতন না হয়, আপনার 1 লাখ টাকা ইনকাম করা মনে মনে বলবেন রাতের বেলাতে আমার পানিতে চলে গেল, আল্লাহ, জীবনে কোনোদিন সুখ শান্তি আমার হলো না। আর রিক্সা চালিয়ে আপনি খাইছেন সারা জীবন, আপনি পাহাড়ে কাজ করছেন, মাঠে কাম করছেন, যখন সন্ধ্যেবেলাতে বাড়ি এলেন, স্ত্রীর ব্যবহার, স্ত্রীর কথা, স্ত্রীর খিদমত দেখে আপনার মনটা একবারে বাঘ বাঘ হয়ে গেল। আপনি মনে করবেন যে আমার বাড়িটা জান্নাতের টুকরা হয়ে গেছে রে, মনে হয় দুনিয়ার সব থেকে আমি আমার স্ত্রীর কাছে ভালো পুরুষ। হবে না, হবে না ভাই আমার? ওর জন্য কি করতে হবে? মাঝে মাঝে স্ত্রীর সাথে আপনাকে মজাক করতে হবে। কেমন মজাক? আজকে তো আমরা এমন মজাক করছি যে শরীয়তের সীমা পার করে দিয়েছি। মজাক করতে করতে যদি একটু বেশি হয়ে যায়, তো আর মা বহিন খানদান সবকে টেনে নিয়ে চলে আসছে। এগুলো কেন কেন হয়? না জানার কারণে। এক জালসাতে এক মৌলানা ওয়াজ করেছেন যে স্ত্রীর তোমরা মাঝে মাঝে তারিফ করবে। স্ত্রী, পুরুষরাকে বলছে স্ত্রীর মাঝে মাঝে তারিফ করবে। তারিফ বলতে কি? তোমাকে নতুন শাড়িতে কত ভাল লাগছে, জি কত ভাল লাগছে। কিন্তু মা খালার একটা অভ্যাস আছে, নতুন কাপড় যদি পুরুষ দেয় তো পুরুষের সামনে পিনবে না। ও যেদিন বেড়াতে যাবে বিয়ের বাড়ি সেদিন পিনবে, যেদিন বইরাতে যাবে সেদিন পিনবে। হয়েছে না, হয় না?
পুরুষ এত কষ্ট করে খাইটা খুইটা ওকে 1000-1500 টাকা শাড়ি দিলে যে ওর সামনে না পিনতে, যেদিন ডুলি বিবে যাবে সেদিন পিনতে যাবে, মন খারাপ হবে না ভাই? এ মায়েরা খালারা, পুরুষের সামনে হিরোইন হয়ে থাকতে হবে আপনাকে, কাদা মেখে গোবর মেখে থাকতে হবে না। এমন হ্যান্ডসাম হয়ে থাকবেন যে আপনাকে দেখে যাতে সব সময়তে একবারে সুরমার মতন আপনাকে চোখে লাগিয়ে রাখে, আপনাকে দেখে যাতে অপর পিড়ি ছেলের দিকে আপনার নজর না চলে যায় আপনার পুরুষ। যেমন একটা হাদিস এসেছে, আল্লাহ রসুলের হাদিস, কি আল্লাহ রসুল বলেছেন, একটা পুরুষ বাজার চলে গেল, চক চলে গেল, রাস্তাতে হাঁটছে, আর একটা ওয়াপার বেটি ছেলেকে দেখে ওর মনে ক্ষুধা জেগে গেল। মনে মনে বলছে, সাধারণ দুনিয়ার কোনো ভি মানুষ হোক, হাজি হোক, মাওলানা হোক, মুলবি হোক, খায়েশ জৈনব ক্ষুধা সবার ভিতরে আছে, শয়তান সবার ভিতরে একবারে হুড়কি মারছে। রাসূল বলেছেন কি, ওই পুরুষটা একটা ওয়াপার বেটি ছেলে ওয়াপার নারীকে যেমনই দেখলো মনে তার আগুন লেগে গেল। মনে মনে লোকটা ভাবতে লাগলো, আল্লাহ এই বেটি ছেলেটা কত সুন্দর, এই নারীটা কত সুন্দর, এই মহিলাটা কত সুন্দর, যদি এটা আমার স্ত্রী হতো কত রকম ভালো হতো। এই ভাবা চিন্তা যদি জেগে যায়, জাগে না? কত তো বেটা ছেলে এমন আছে, বলতে হয় না তাও বলছি, ইশারা মারবে এক অপরকে, দেখবে চলে গেল। সুবহানাল্লাহ। এবার নবী কে বলেছেন, এরে আমার উম্মত, তুমি বাজারে গেছো, রাস্তাতে গেছো, চকে গেছো, একটা ওয়াপার বেটি ছেলেকে দেখে তোমার মনে যদি আগুন লেগে থাকে, তুমি ওই বাজারে আর থাকিও না, ওই চকে তুমি আর থাকিও না, ওই রাস্তাঘাটে তুমি থাকিও না, যত তাড়াতাড়ি করে পারবে তুমি বাড়ির দিকে রওনা হয়ে যাও, তুমি বাড়ির দিকে চলে এসো। এবার বাড়ির দিকে আসা পর তোমার বিবিকে তুমি ঘরের দিকে ডেকে নাও, কারণ নবী বলেছেন, ওই বাজারে, ওই চকে, ওই রাস্তাতে যে বেটি ছেলেকে দিয়ে তোমার মনের ক্ষুধা জেগে গেছে, তোমার যৌবন কাল জেগে গেছে, ওই জিনিসটা পূর্ণ করার জন্য তোমার বিবি বাড়িতে আছে। নবী বলেছেন, ওই মহিলার কাছে যা আছে রে উম্মত, তোমার হালাল স্ত্রীর কাছে তাও আছে। তো কখন এগুলো পূর্ণ হবে? যখন স্ত্রী মনের মতন হবে। এবার বাড়িতে আপনি এসে দেখছেন তো ও গোবর মেখে এমন করে দুর্গন্ধ করছে যে পাঞ্জারে সারা জেনে করো, এমন ভাবে কালি ঝালি মেখা আছে, ল্যাবড়ি তেবড়ি আছে, যে ওকে দেখে মন খারাপ হচ্ছে, এরকম যেন না হয়। তো মাঝে মাঝে স্ত্রীর তারিফ করবেন, বলার কথা হলো, একজন মোটা হয়েছিল, জালসা শুনে বাড়ি গেছে, কোনোদিন জীবনে ওর স্ত্রীর তারিফ করেনি। এবার বাড়িতে গেছে, সকালবেলা তো আর স্ত্রী নাস্তা খাইতে দিয়েছে, এর নাস্তা খাইতে দিয়েছে, রুটি তরকারি খাইতে দিয়েছে। এই মোটা হয়েছে লোকটা বলছে যে মৌলানা তোরা যে ওয়াজ করেছে যে স্ত্রীর তারিফ করলে ওর মনটা বড় হবে, খেদমত বেশি করে করবে। তখন বলছে, বাপ রে, তরকারিটা কত ভালো করে রান্না করেছে জি, সুবহানাল্লাহ। আজ মনে হয় খায় জি ভরে গেল একবারে। ই মর স্ত্রীটা ঘরে, হাইসাল ঘরে বেলন ছিল, রুটি পাকা বেলন, চিনেন না? বেলনটাকে লেসার করে মাথাতে একবারে দিয়েছে। একবারে দেওয়ার পর তখন স্বামীটা বলছে, কেন মারলে তুমি জি? কইছে, মুখ পুড়া হুলওয়ান কাহেকার, সারা জীবন এত রান্না বান্না করে খাওয়াই না, কোনোদিন জীবনে তারিফ করতে জানলে না, আজ পড়োশির বাড়ি থেকে যে একটু তরকারি এনে দিয়েছি তো কত তারিফ। হ্যাঁ, ও তো জানে না যে এটা পড়োশি এনেছে কি নিজে এনেছে। তো দেখেন, সুবহানাল্লাহ। ভাই আমার, আপনাকে জানতে হবে, বেটা বিয়ে দেওয়ার আগে বেটাকে শিখাইতে হবে, তালিম দিতে হবে। বেটি বিয়ে দেওয়ার আগে বেটিকে শিখাইতে হবে, তালিম দিতে হবে। কি তালিম? যেমন একটা সহিহ হাদিস, সহিহ তারগীব ওয়াত তারহিবের মধ্যে আল্লামা নাসিরউদ্দিন আলমালি রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন। কি? নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে। বেটি বলছে, আব্বু আমি বিয়ে করব না গো। কেন করবে না? তো আমি করব না গো। বাপ চলে গেলেন নবীর দরবারে, নবীকে বললেন, আল্লাহ নবী গো, আমি আপনার একজন সাহাবী, আমার বেটির বিয়ে দেব, বেটি ইনকার করে আমি বিয়ে করব না আব্বাজান, যদি আপনি পারেন বেটিকে বুঝান, বেটিকে মানান, হয়তো আপনার কথা আমার বেটি মেনে নিবে। মেনে নিবে? নবী বললেন, তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলছে, যাও তোমার বেটিকে নিয়ে এসো সাথে করে। এবার বেটিকে হাজির করে দিলেন নবীর দরবারে। নবী আমার বললেন, হে আল্লাহর বান্দি রে, তোমার আব্বাজান তোমার জন্য একটা ছেলে দেখেছে, বা তোমার আব্বাজান তোমার বিয়ে দিবে,
তোমার আব্বাজান সুন্দর একটা ছেলের সাথে তোমার বিয়ে লাগিয়ে দেবে, তুমি ইনকার কেন করছো রে মা? ইনকার করার কারণটা কি? তুমি রাজি হয়ে যাও, তোমার আব্বাজান তোমার বিয়ে দেবে, তুমি বলছো করবো না, কারণটা কি? এই আমার মায়েরা, খালারা, ভাইয়েরা শোনেন। এবার সে বেটি ছেলে বলছেন, নবী গো, একটু আমার কিছু জানার দরকার আছে গো নবীজি। নবীজি বললেন, কি তুমি জানতে চাও? এবার বলছেন, সেই মহিলা বলছেন, নবী গো, ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, যে আমার স্বামী হবে, আমি যার বিবি হব। শ্বশুরের বাড়িতে যাওয়ার পর নবী গো, আমি জানি না আমার স্বামীর সাথে কি ব্যবহার আমাকে করতে হবে, আমার স্বামীর কিভাবে আমাকে খেদমত করতে হবে, আমি কিভাবে খেদমত করব যে আমার হক আদায় হবে, আমার স্বামীর কতটুক কথা আমাকে মেনে চলতে হবে নবী গো, আমার শাশুড়ির কতটুক খেদমত করতে হবে, শ্বশুরের সাথে কি ব্যবহার করতে হবে, এই ব্যাপারে আমার জানা নাই। এই জন্য নবী গো, একটু আপনি দয়া করে বলেন তো, আমার যেটা স্বামী হবে, আমার যেটা পাতি হবে, আমার যেটা হাজবেন্ড হবে, আমার উপরে কতটুকু হক রয়েছে নবী গো, আমার স্বামীর সাথে কতটুকু আমি ব্যবহার করব যে আমার হক আদায় করা হবে। নবীজি, আমি কতটুক স্বামীর সাথে কি ব্যবহার করব যে আমার হকটা আদায় করা হবে? এই আমার তেলিয়াবাদ এলাকার মায়েরা, খালারা, ভাইয়েরা শোনেন, নবী আমার কি বললেন? রে আল্লাহর বান্দি, শুধু নবী ওই মহিলাকে বলেননি, মহিলাকে বলার মানে হলো কিয়ামত পর্যন্ত যত মহিলা, যত নারী দুনিয়াতে আসবেন, সমস্ত মহিলাদের জন্য এটা হলো ফরমান। নবীজি বলছেন, এর মহিলা তুমি শোনো, যদি তোমার স্বামীর গায়ে যদি ফোট হয়ে যায়, ফোট তো বুঝছেন সবাই, তোমার স্বামীর গায়ে যদি ফোট হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ঘা হয়ে যায়, আর ফোটটা পেকে গেছে, রক্ত বইছে, খুন চুইছে, এই মতো অবস্থায় যদি তোমার স্বামী তোমাকে বলে, বিবি রে, তুমি আমার রক্তটাকে সাফ করে দাও রে বিবি, তুমি আমার খুনটাকে সাফ করে দাও, কি দিয়ে সাফ করো? তুলা দিয়ে সাফ করতে হবে না, পানি দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না, বিবি রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে জিহ্বা দিয়েছে রে বিবি, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি আমার রক্তকে সাফ করে দাও। দয়ার নবী বলেছেন, হে মহিলা রে, যদি তোমার স্বামী তোমাকে কথা বলে, তুমি জিহ্বা দিয়ে চেটে চেটে তুমি রক্তটাকে সাফ করে দাও, এই ঘাওটাকে তুমি সাফ করে দাও, এই পুঁজকে তুমি সাফ করে দাও, আর তুমি যদি জিহ্বা দিয়ে চেটে 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 রক্তকে সাফ করে দাও, তাও তোমার স্বামীর হক আদায় হবে না, আদায় হবে না। নারে তাকবীর। তাহলে এর মানে এটা নয় যে আপনাকে এটাই আদেশ করতে হবে। নবীজির বলার উদ্দেশ্য, যদি মহিলা তোমার স্বামীকে কথাটা বলে যে তুমি আমার রক্তটা সাফ করে দাও, তুমি যদি কইরাও দাও, তাও তোমার স্বামীর তোমার উপরে এতটুকু হক যে হক আদায় হবে না। আজকে অবস্থা কি? আরেকটা হাদিস শুনেন। আল্লাহ রাসূল বলেছেন, আপনি চলে গেলেন মাঠে কাম কাজ করতে, চলে গেলেন দোকানে, চলে গেলেন, আপনি চলে গেলেন চাকরিতে। নবী বলেছেন, যখন আপনি বাড়িতে ঢুকছেন, বাড়িতে ঢোকার সময় আপনার বিবি, আপনার স্ত্রী ভাত রান্না করে, আপনার স্ত্রী মুড়ি ভাজা করে, আপনার স্ত্রী রুটি তৈরি করে, আপনার স্ত্রী তরকারি রান্না করে। নবী আমার বলেছেন, হে মহিলা, এমন টাইমে, এমন সময়তে তোমার স্বামীটা বাড়িতে ঢুকলো, হয়তো তুমি রুটি তৈরি করছো, তুমি তরকারি রান্না করছো, রুটি তোমার হয়ে গেছে, হাত তুমি বাড়িয়ে দিয়েছো রুটি ওঠার জন্য। এবার এই টাইমের সময়তে তোমার বিবি যদি, তোমার স্বামী যদি তোমাকে বলে, আব্দুল্লাহর মা রে, তুমি আমার কাছে এসো, আব্দুল্লাহর মা তুমি আমার পাঞ্জরে বসো, আব্দুল্লাহর মা পিপাসা লেগেছে, পানি নিয়ে এসো, আব্দুল্লাহর মা ঘরের দিকে এসো। নবী আমার বলেছেন, মহিলা, তোমার রুটি হয়ে গেছে, তুমি হাতটা বাড়িয়ে দিয়েছো, স্বামীকে তুমি এই কথাটা বলতে পারবে না, স্বামী গো 2 মিনিট দাঁড়ান, স্বামী গো 5 মিনিট দাঁড়ান, স্বামী গো 1 মিনিট দাঁড়ান, এই যে রুটি হয়ে গেছে, এই রুটিটা আমি এখন উঠিয়ে নিব, এই যে না তো রুটিটা পুড়ে যাবে। নবী আমার বলেছেন, মহিলা, রুটি জ্বলে যাক, পুড়ে যাক, ছাই হয়ে যাক, তোমার স্বামীরও তোমার উপরে এতটুকু হক, তোমার রুটি তরকারি পুড়ে যাক, তাড়াতাড়ি করে তোমার স্বামীর পাঞ্জরে তুমি চলে যাও, এতটুকু তোমার উপরে হক রয়েছে। কিন্তু এখন অবস্থা কি?
যদি স্বামী বাড়িতে ঢুকে আর মা খালারা কোনো কাম কাজ করে, আর যদি ওই টাইমে খালি যদি বলে দেখ গ্লাস পানি গেলা দাও না জি, যারা নেককার দিনদার মহিলা ভালো কথা বলবে, আর যারা নেককার মহিলা লয়, যারা স্বামীকে জিনিস বুঝে না, এমন ঘুচা মেরা কথা বলবে, মিন সাহুদ মা কাহে করে। একটা কাম করাইলে তো কত বড় হয়ে গেল রাট সাহেব, একটু পানিটা নিয়ে তুমি খাইতে পারবে না খো? হ্যাঁ, বাড়িতে ছেলে পিলেলে ঘন 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 করছে, কাজ করছে আমি কত, আর তুমি একটা কাজ করেছো তো কত বড় মানুষ হয়ে গেছো। এমন ঘুচা মেরা কথা বলবে যে ওর সারাদিনকার পিপাসা শেষ হয়েছে না, হয় না? আহা, আর একটা হাদিস শুনিন মায়েরা, শুধু স্বামীর খেদমত করাটাই স্বামীর হক আদা হলো না। স্বামী আপনাকে যা দিবে ওই জিনিসটা নেওয়া পর ওর শুকরিয়া আদায় করতে হবে, না শুকরিয়া করতে হবে না। এটা হলো একটা স্বামীর খেদমতের মধ্যে। বলবেন কেমন করে? কত মা খালা এমন আছে নিজের কানে শোনা কথা বলছে, ভাই পুরুষটা যদি একটু মোটা হয়েছে হয় বা হুঁশিয়ারি হলো যে আমি 10 টাকা সস্তা দামেরই আমার স্ত্রীকে আমি নিয়ে এসে দেবো, তো কত মা খালা বলবে, আরে বুবু কহিস না, ই মিনসার মুখ পোড়ার বাড়িতে আমি হই ভাত খেয়ে গেল না, তার কেউ আসলে কবে পাল্লে যেত। কোন জিনিস কিনবে ঢং নাই রে বাবু, কোন জিনিস কিনবে ঢং নাই খো, বলে কে বলে না? আল্লাহ রাসূলের জামানাতে সেই হাদিস, ঈদ কিংবা বকরিদের নামাজ পড়ার জন্য নবী ঈদগাহের মাঠে চলে গেছেন। আপনাদের এলাকাতে ঈদ বকরিদের নামাজ আপনারা ঈদগাহে পড়েন? হানা বলেন। আর মহিলারা ঈদগাহে, মাশাআল্লাহ, এটা সুন্নাতের উপর আমল করছেন। মেলা জায়গাতে মসজিদে পড়ে। নবীর জামানাতে ম্যাক ছিল? কথা বলেন, ছিল না কো? ম্যাকের আওয়াজ আর মুখের আওয়াজে পার্থক্য আছে না নেই? ঈদ বকরিদের নামাজ আগে না খুতবা আগে? পট করে বলেন ভাই, নামাজ আগে না খুতবা আগে? আর জুমার খুতবা আগে। নবীজি খুতবা শুরু করে দিলেন। ঈদ বকরিদের মাহফিলে নবীজি ময়দানে খুতবা শুরু করে দিলেন। হায়রে আমার নবীজি পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, জানলেন আমার আওয়াজ মহিলারা পিছন দিকে আছে, পৌঁছে না। আজকে মা খালাদের জায়গা কত সুন্দর করে আলাদা করেছেন, ওদের জন্য প্রজেক্টর লাগিয়ে দিয়েছেন। দয়ার নবী বেলালকে বলছেন, বেলাল মহিলাদের কিছু আওয়াজ করবো, নসিহত করবো। বেলাল রে চলো তুমি আমার সাথে, ওই মহিলারা যেখানে আছে সেখানে তুমি আমার সাথে চলো। নবীজি আমার কাতার ছেড়ে 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 ওই মহিলাদের মাহফিলে চলে গেলেন। এবার যাওয়ার পর নবীজি ঈদগাহের মাঠে ওয়াজ শুরু করে দিলেন। কি ওয়াজ? ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। নবী আমার ওয়াজ শুরু করে দিলেন, এ মহিলা দল, হে নারীর দল, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। কোথায় ওয়াজ করছেন? নবীজি ঈদগাহের মাঠে ওয়াজ করছেন। হে মহিলা তোমরা দান করো, হে মহিলা তোমরা সাদকা করো, হে মহিলা তোমরা সাদকা করো। কেন করো? নবী বললেন, আমি মেরাজে গিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আমিন আমাকে বললেন, নবী গো আপনার উম্মতের জন্য আমি আল্লাহ জান্নাত করেছি, যাও যাও একটু জান্নাত দেখে এসো। নবী বললেন, আমি জান্নাত ঘুরে 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 দেখলাম। তারপরে আমাকে আল্লাহ বললেন, নবী গো জাহান্নাম একটু দেখাইছো গো নবী। ওরে সুবহানাল্লাহ। নবী আমার বললেন, আমি যেমনই জাহান্নামে নজর করলাম, জাহান্নামের দিকে যেমনই দেখলাম, ওরে আল্লাহ জাহান্নামের ভিতরে শুধু মহিলা আর মহিলা, জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী, জাহান্নামের ভিতরে শুধু মহিলা। হাউমাউ করে চিৎকার করছি, হাউমাউ করে কাঁদছি, আল্লাহ গো মরে গেলাম মরে গেলাম, মা বাঁচাও, হাউমাউ করে চিৎকার করছি। তাই নবীজি বললেন, মহিলারে তোমরা যদি দান করো, তোমরা যদি সাদকা করো, হয়তো আল্লাহ রাব্বুল আমিন এই দানের কারণে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। মহিলা তোমরা দান করো, এই কথাটা যখন রাসূল বললেন, ফাকুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের মধ্যে থেকে নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো আপনি বললেন মহিলা তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, নবীকে একটু দয়া করে বলেন তো, আপনি যে মহিলারাকে জাহান্নামের আগুনে দেখলেন গো নবীজি, কোন পাপের কারণে দেখলেন, কোন গুনার কারণে দেখলেন? নারীরা কোন এমন দুনিয়াতে পাপ করে, নারীরা কোন এমন গুনাহ করে, কোন ভুলের কারণে আপনি বেশিরভাগ জাহান্নামে মহিলারাকে দেখলেন? দয়া করে একটু বলেন তো। নবীজি বললেন, মহিলারে মাত্র দুটা গুনার কারণে, দুটা পাপের কারণে তোমাদেরকে জাহান্নামে দেখলাম রে মহিলা।
এক নম্বর পাপ তুকসুরুনাল্লাহ, তোমরা বেশি বেশি করে লান তান করো। দুই নম্বর গুনাহ ওয়া তাকফুরনাল আশির, যে তোমরা নিজের স্বামীর মালের না শুকরি করো। লান তান বাদ দিয়ে দিলাম, যেটা আমার পয়েন্ট হাদিসের বা বক্তব্যের পয়েন্ট। দুই নম্বর নিজের স্বামীর মালের না শুকরি করা। স্বামীর মালের না শুকরি কি? আপনি বাড়িতে চলে গেলেন, বাড়ি থেকে আছেন, সকালবেলা হলো, চুড়িওয়ালা গ্রামে চলে এলো, কাপড়া গ্রামে চলে এলো। আব্দুল্লাহর মা কাপড়খানটা ছিঁড়ে গেছে, জি এখানটা কাপড় গালা লিয়ে দিবে না? যদি আমার কোনো ভাই বলে হাজি টাকা পয়সা এখন পকেটে নাই, 2-4 দিন থামো বা 1 মাস থামো, তখন দিব, হয়ে গেল। ই মিনসে ই মরার বাড়িতে এসে জীবনে সুখ শান্তি পাইল না রে বাবু। প্রত্যেক দিন ভালো ভালো খাবার, কবে মাছ ভাজি, কবে ডিম ভাজি, কবে আলু ভাজি, কবে পোল্লা ভাজি, আর একদিন যদি পাটা চমচম দিয়ে খেতে হয়। পাটা চমচম বুঝেন? এক মিষ্টি চমচম হয়, আর পাটা নুনের নাম আমি রেখেছি পাটা চমচম, মানে এটা পাটা দিয়ে না চমচম হচ্ছে জি ভাই। যদি খালি খাইতে হয়, যায় যায় বসবার কি বলবে, বুবু রে আর কে সোলামানের বাপের বাড়িতে এসে আমি ওই দিনটা কাটেন রে বুবু, জি খালি ধস করছে, মোরা তো কোনো তাই তরকারি ভালো মতন কিনতে চায় না। বলে কে বলে না, এটা হাদিসের কথা। এ আমার মা, এ আমার খালা, ওরে আল্লাহ একটা কথা বলি মারে, আমি এরা জালসা করে যখন বাড়িতে যাই, কোনোদিন রাত 12টার সময় রোডে থাকি, কোনোদিন রাত 2টার সময় থাকে, 3টার সময় থাকে। আরে মা, কত আমার পুরুষ ভাইরাকে দেখবো, এত শীত রাস্তাতে, রাস্তা চেনা যায় না। ওরে আল্লাহ, কোন ভাইকে দেখবো ফজরের নামাজের আগে, কোন ভাইকে দেখবো ফজরের টাইমের আগে আপনার কাঠিয়ার মার্কেট থেকে, পূর্ণিয়া গোলাপবাগ মার্কেট থেকে, ওরে আল্লাহ মোটর সাইকেলে পোজ করে মাছ নিয়ে বিক্রিন খরিদ করে বাজারে চলে যাবেন। ওরে আল্লাহ 3-4টার সময়তে বাজার চলে গেলেন, মাছ খরিদ করলেন, মাছ খরিদ করার পর অত ঠান্ডার সময়তে গ্রামে গ্রামে চলে গেলেন, 7-8টা হতে না হতে বিক্রি করে ওই ভাই আবার বাড়ি চলে গেলেন। এরকম কষ্ট করে কি করে না? কত ভাই দেখবেন ঝমঝম করে মেঘ হবে, তাও মাঠে কাম কাজ করতে চলে যায়। কত ভাই এমন আছেন রোদে টেকা যায় না, গাছের তলে টেকা যায় না, এত রোদ গরম থাকা সত্ত্বেও নিজের স্ত্রীর জন্য, নিজের ছেলে মেয়ের জন্য মাঠে কাম করে। আমি ওই বোনকে, ওই মাকে, ওই মেসেজ দেব, বোন রে একদিন না পাওয়ার কারণে, একদিন কমে যাওয়ার কারণে আপনি আগেকার সমস্ত কুরবানি, সমস্ত নিয়ামত গুলিকে ভুলে গেলেন। এই জন্য নবী বলেছেন, মহিলা এই যে তোমরা নিজের স্বামীর নাশুকরি করো, এই যে নিজের স্বামীর মালের নাশুকরি করো, এই নাশুকরির কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি। তাই হযরত বেলাল বলেন, নবী যখন ওয়াজ করলেন মহিলারে তোমরা দান করো, হযরত আলী বলেন আমি তলিয়া বিছিয়ে দিলাম। আজকে আমার কমিটির লোক মহিলা প্যান্ডেলের চাদর দিয়ে দিয়েছেন, চাদর ভর্তি ভর্তি হয়ে দান আসি। হযরত বেলাল বলেন রুমাল বিছিয়ে দিলাম, গামছা বিছিয়ে দিলাম। এবার মহিলারা নিজের দান করতে শুরু করে দিলেন। কোথায়? ঈদগাহের মাঠে। কে কানের বালি খুলে দিয়ে দিলেন, কে নাকমণি খুলে দিয়ে দিলেন, কে গলার হার দিয়ে দিলেন, কে হাতের বালা খুলে দিলেন, ওরে সুবহানাল্লাহ, কে পায়াল খুলে দিলেন, কে টাকা দিয়ে দিলেন। হযরত বেলাল বলেন আমার কাছে, মহিলাদের কাছে যা গয়নাগাটি ছিল খুলে খুলে আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। কি নাম ভাই আপনার? ইউসুফ আলী। 500 দিলেন, আর দিবেন না? জি জি জি, আচ্ছা ঠিক আছে, একটু বলছেন দোয়া করে দিয়েছেন ভাই আমার, দোয়া করে দিয়েছে বলছেন, হ্যাঁ দোয়া করে দিয়েছে বলছেন, হ্যাঁ বলছেন। তো ভাই আমার কি বুঝতে পারলাম আমরা, যে না শুকরি করাটা হলো কি জাহান্নামের আলামত। আর একটা কথা, মা খালারা বলবে যে হাজি মাওলানা মানে সময় খুব কম, এই জন্য আমি 6টা কথা বলছি। মা খালারা বলবেন যে শুধু পুরুষেরা কি আমাদের প্রতি হক আছে, ওদের প্রতি কি আমাদের কোনো হক নেই? আছে না নেই? আপনারা বলেন তো, জোরে বলেন। আজকে যত লোক এখানে বসে আছেন, যদি আমি একটা প্রশ্ন করে দিই, ভাই রে, কোন ভাইয়ের 4টে ছেলে হয়ে গেল, কেউ 5টা ছেলের বাপ, কেউ 3টে ছেলের বাপ, কেউ 2টা ছেলের বাপ, কেউ 10 বছর বিয়ে করা হয়ে গেল, কেউ 50 বছর হয়ে গেল। আরে আল্লাহর বান্দা,
বাড়িতে আপনার স্ত্রী আছে, আমি যদি আজকে প্রশ্ন করে দিই আপনার উপরে আপনার স্ত্রীর হক কতটুকু রয়েছে, ওরে আল্লাহ আমার মনে হয় একটা দুটা মানুষ বাদ দিয়ে সব আমরা ফেল করে যাব। এটা আমরা বলতে পারবো না। খুব শুধু এটা নয়, স্ত্রীকে বাড়িতে এনো, খাজা দেনো, কাপড় দেনো, হ্যাঁ হয়ে গেল এর হক আদা না। শর্টে বলছি বন্ধুরে, আপনারা যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, নবীর জামানাতে এক মজলিস লেগে আছে, এক বৈঠকে নবীজি আছেন, সাহাবায়ে কেরামের দল আছেন। একজন সাহাবী প্রশ্ন করে দিলেন, আল্লাহর নবী গো, এই আল্লাহ রাসূল, একটা দয়া করে প্রশ্নের উত্তর দিয়ে দেন। কি প্রশ্ন? সে সাহাবী বলছেন, নবী গো, আমরা হলাম পুরুষ মানুষ, আমরা হলাম পুরুষ মানুষ, আমরা হলাম মরদ মানুষ। আমাদের যে বাড়িতে বিবি আছে, আমাদের বাড়ি যে স্ত্রী আছে, আল্লাহর নবী গো, কি এমন কাজ করব নবী গো যে আমরা নিজের স্ত্রীর হক আদায় করতে পারবো নবী গো? আমাদের বাড়িতে যে স্ত্রী আছে, আমাদের বাড়িতে যে নারী আছে, ওই নারীদের পুরুষের উপরে কি হক রয়েছে নবী গো? দয়া করে একটু বলে দেন। নবীজি, আমাদের যে বাড়িতে স্ত্রী আছে, স্ত্রীর প্রত্যেক স্ত্রীর নিজের স্বামীর উপরে কি হক আছে? নবী আমার বললেন, ওরে আমার সাহাবী, কত সুন্দর তুমি প্রশ্ন করেছো। এই আমার সাহাবী, তাহলে শোনো, নবীজি শুধু সে সাহাবীকে উত্তর দিয়েছেন, কিন্তু তার জন্য নয়, ওইটা আমার জন্য, আমার মাওলানাদের জন্য, আপনাদের জন্য, যারা বাড়িতে আছে তাদের জন্য। কিয়ামত পর্যন্ত যত পুরুষ আসবেন, সমস্ত পুরুষের জন্য। নবী বলেছেন, প্রত্যেক পুরুষের উপরে তার স্ত্রীর চারখানা হক রয়েছে, চারটা হক রয়েছে। প্রত্যেক নারী, প্রত্যেক মহিলা, প্রত্যেক বিবি নিজের নিজের স্বামীর উপরে চারখানা হক রয়েছে। কি কি চারখানা হক? এক নম্বরে নবী বলেছেন, আন্তুতি মাহাইজাতাইনতা, তুমি যখন খাবে তোমার বিবিকে খাওয়াবে। এক নম্বর হক, তুমি যা খাইবা বিবিকে খাওয়াও। একটা হাত পাগলা মোটা হিংসা লোক ভোরে জালসা শুনে বাড়ি গেছে, আর দুমুঠা বিড়ি দুমুঠা সালিলে ভাই বাড়ি চলে গেছে। আর বাড়িতে যে আমার স্ত্রীকে কয়েছে, একটা সালা এক মুঠা বিড়ি দেবে, লে রে, কইছে কি দিছ এগুলো জি? কইছে মৌলানা রাইতে কয়েছে তুই যা খাবি তা খাওয়াইস, তা আমি খাইছি তো তুই খাবি না, নাকি জি ভাই চলবে না? রে ভাই না, ওরে ভাই এগুলা খাওয়া চলবে না। নবীর কথার মানে মতলব হলো, আপনি জালসা শুনতে এসেছেন, ভালো ভালো খাবার খেলেন, বাজারে চলে গেলেন, ভালো ভালো খাবার খেয়ে নিলেন, বাড়িতে মাছ মাংস রান্না হয়েছে, ভালো ভালো একাই খাবার খেয়ে নিলেন। আপনার বিবির জন্য একটা পিস আপনি বাড়িতে রাখলেন না, হাঁড়ি টুংরার মতন একাই আপনি খেয়ে নিলেন। বিবির আপনি হক তলাশ করলেন না, বিবিরে তুমি খেয়েছো কি খাওনি, বিবিরে তোমার পেটে কিছু খানা আছে কিনা, বিবিরে তাই তরকারি তুমি পেয়েছো কি পাওনি। মুসলমান, নবীর হাদিস রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতে, যদি তুমি নিয়ে কি মনে কইরা তোমার বিবির মুখে যদি তুমি খাজুর দিতে না পারো, রুটি দিতে না পারো, ভাত না দিতে পারো, মিষ্টি না দিতে পারো, বিস্কুট না দিতে পারো, পাপড় না দিতে পারো, দয়ার নবী বলেছেন, যদি নিয়ে কি মনে কইরা বিবির মুখে যদি তুমি এক গ্লাস পানি নিয়ে বিবিকে বলো, বিবিরে তুমি পানিটা পান করো, নবী আমার বলেছেন, এটা হলো একটা সাদকা রে, এটা হলো একটা নেকি। 1 কিলো জিলাপি নিয়ে বাড়িতে যাবেন, 1 পোয়া রসগোল্লা গালা বাড়িতে নিয়ে যাবেন, এক জালসা শুনে 10 টাকার বিস্কুট নিয়ে চলে যাবেন, পাপড় নিয়ে যাবেন। বিবিকে যদি আদর করে যদি আপনি নিয়ে কি মনে করে, ওকে তো পান্নি থামিয়ে দিলেন তো দিলেন, আদর করে বিবিকে বসিয়ে যদি কয়ে, এই আব্দুল্লাহর মা শোনো, এখানটা জিলাপি গেলা তুলে একটু যেরকম থোড়া খাওয়ায়, ফের কইেন না যে মাল্লা থোড়া খাওয়া হালাল আছে নাকি, তাহলে মানে বুঝার জন্য বলছি, একটুখানি ওর মুখে দিয়ে দিলেন, নিয়ে কি মনে করে? রাসূল বলছেন এটা সাদকা, রাসূল বলছেন এটা সাদকা। বাচ্চার মুখে তুলে দিলেন, এটা হলো কি সাদকা। বিবির সাথে হাসি মুখে কথা বললেন, এটা হলো সাদকা। এই করতে 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 রাসূল বলেছেন যে তোমার বিবির সাথে হামবিস্তারি করা, মিলন করা, তাও সাদকা। এই দেখেন, একজন সাহাবী বলছেন, নবীজি কেমন কথা বলছেন, বিবির সাথে মিলন করার কি সাদকা হলো, কেমন করে হলো? নবী আমার বললেন, সাহাবীরে,
যে কাজটা তোমার বিবির সাথে তুমি করেছো ওই কাজটা তোমার হালাল স্ত্রীকে বাদ দিয়ে অন্য নারীর সাথে তুমি যদি পূর্ণ করো, বলো গুনাহ হবে না? হবে না? আপনারা বলেন গুনাহ হবে কি হবে না? গুনাহ হয়ে যাবে, জেনা হয়ে যাবে, শরীয়তের দরজা আপনার উপরে পড়ে যাবে। এবার সাহাবে কেরাম বলছেন, হুজুর যদি আমি নিজের বিবির সাথে যে মিলন করি ওই কাজটা অপর বিবির সাথে আমি পূরণ করি, তাহলে গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এবার নবী বললেন, সাহাবীরা অপর নারীর সাথে যদি করা জেনা হয়, গুনাহ হয়, তাহলে ওই কাজটা তোমার হালাল স্ত্রীর সাথে করো, তাহলে তোমার জন্য কেন নেকি হবে না? তোমার জন্য কেন নেকি হবে না? সাদকা হবে তোমার জন্য। এই ভাই মুসলমান, রাসূল বলেছেন তুমি যা খাবে তোমার বিবিকে খাওয়াও। ওরে আল্লাহ, নবীর মহব্বত, নবীর ভালোবাসা দেখেন। মা আয়েশা নবীকে কত ভালোবাসতেন, নবী আমার বিবিকে কত ভালোবাসতেন। আল্লাহর নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কত ভালোবাসতেন এবং নবীজি বিবিকে কত ভালোবাসতেন। নবীজি আমার বসে আছেন, মা আয়েশা নবীর পাঞ্জরে বসে আছেন। দেখেন বোতল, ওরে আল্লাহ নবী বিবি মা আয়েশা এরকম ধরনের একটা গিলাস নিয়ে মুখে লাগিয়ে দিয়েছেন। গিলাসে পানি আছে কিংবা দুধ আছে। মা আয়েশা বলেন আমি গিলাসে মুখ লাগাই দুধ কিংবা পানি পান করি। নবী আমার দিকে দেখেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায়, ঠোঁট লাগায় পানি পান করেন। এবার মা আয়েশা বলেন দুধ পান করতে করতে কিংবা পানি পান করতে করতে হয়তো অল্পখানি কিছু পানি কিংবা দুধ বেঁচে আছে, আমি রেখে দিলাম। নবীজি আমার গিলাসটাকে নিয়ে নিলেন, আর গিলাসটা নেওয়ার পর মা আয়েশা বলছেন, ওরে সুবহানাল্লাহ, যে জায়গাতে আমি গিলাসে মুখ লাগাই, ঠোঁট লাগাই পানি পান করলাম, আমার নবী আমার ওই মুখ লাগা জায়গাতে নিজের মুখ লাগায় পানি পান করলেন। শুধু তা নয়, মা আয়েশারও বলেন আমি গোশত ছিঁড়ে ছিঁড়ে খাই, হাড্ডিতে আমি কামড় দিয়ে দিয়ে খাই। নবী আমার দেখে আছেন, আমার বিবি আয়েশা গোশতের কোন জায়গাতে দাঁত লাগাইয়া কামড় দেয়। মা আয়েশা বলেন ওই পিসটাকে যখন আমি থালিতে রেখে দিলাম, নবীজি আমার পিসটাকে নিয়ে এলেন। মা আয়েশা বলেন যে জায়গাতে আমি আয়েশা দাঁত লাগাই আমি কামড় দিলাম, যে জায়গাতে আমি কামড় দিয়ে দিয়ে খাইলাম, আমার নবী আমার ওই দাঁত লাগা, ওই মুখ লাগাতে নিজের দাঁত লাগাই কামড় দিয়ে খাইতে। কত মহব্বতের ভালোবাসা। আর বর্তমান জামানাতে আমাকে মহব্বত ভালোবাসা কি জানেন? যদি খাইতে খাইতে খালি চেটি ভাত গালা বেশি হয়ে যায়, আর যদি আর কোনো ভাই কয়ে যে হালে আমার মা খাইতে পারলো না, যে ভাত কটা খেয়ালো তো তুমি, তো কত মহব্বত গাঢ়া মোহাম্মদ আমাকে দেখবে। যেমন বলবে হালে মাগে কি গে মা, তোর বাপের ভাত কটায় বতকটাকে দিয়ে তো ছাগলটাকে দিয়ে, ওর কাইঞ্জার ভাত কে খাবে, কোটা পড়ার ভাত কে খাবে, আমি কিনকিনা ভাত খাইতে পারবো না, ওগা মাগে গেলে আমার জানে সইবে না। এই তো আমাকে মহব্বত আর ভালোবাসা। এ ভাই মুসলমান, নবী বলেছেন তুমি যা খাইবে তোমার বিবিকে খাওয়াও। তুমি ভালো ভালো খাবে, তোমার বিবির পাতে তুমি দিবে না। বাজারে তুমি ভালো ভালো খাবে, তোমার বিবিকে তুমি দিবে না। এরকম যেন না হয়। মাছ রান্না হয়েছে বাড়িতে, তুমি 5 পিস যদি খাও, তোমার বিবির জন্য কম করে 1 পিস তুমি আটকে রাখো। বাড়িতে তোমার গোশত রান্না হয়েছে, তুমি যদি 2 পিস খাও, কম করে 1 পিস তোমার বিবির জন্য তুমি রাখো। এবার সুন্নাত তারেকা মুসলমান, যদি পারেন মাঝে 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 এক একদিন করে যদি পারেন ঘরে বসে বসে আপনার স্ত্রীকে নিয়ে একই থালাতে খাবেন, আপনার স্ত্রীর সাথে আপনার মহব্বত ভালোবাসা হয়ে যাবে। যাবে না? যাবে না? যারা বলেন হবে না? হবে না? একটা ঘটনা বলি, আমার টাইম বুঝেন শেষ হয়ে আসছে ভাই। কি ঘটনা? আহা হা হা, আজকে বর্তমান যুগে বেশিরভাগ আমাদের এটাই হয়েছে। যদি বেটি খালি ফোন করে দেয় মাগে আর থাকতে পারবো না গে মা, আর ভাত খেতে পারবো না, আমি তালাক নিয়ে নেব, আমরা কি করি? বেটিকে বাড়িতে ডেকেলি 5 দিন পর 7 দিন পর, এবার যখন কেউ আনতে আসে বা জামাইটা আনতে এসেছে, হাট্টা কাট্টা 3-4টা লোককে রেডি করে রেখেছি। যেমনই গেছে স্ত্রীকে আনতে, তেমনই 3-4টা লোককে বলছি মরার বেটাকে গাছে বান, পিলারে বান। পিলারে বাঁধতে দিয়েছে। বান্দার পর তখন বলছে রে মুখ পড়ার বেটা, 4 লাখ টাকা তোকে দিয়েছি বিহাতে, 3 লাখ টাকা খরচ হয়েছে বিহাতে, 7 লাখ টাকা তোর বাপকে কর যে 2টা মানুষ নিয়ে আসবে, আর এখানে 7 লাখ টাকা দিয়ে বেটিকে তালাক করিয়ে নিয়ে চলে যাবে, তোর বাড়িতে বেটিকে পেটা হয়েছে না? হয়নি এরকম? বেশিরভাগ হয়েছে, খাসকেরা শেরশাবাদের মধ্যে হয়েছে। তো এরকমই একটা ঘটনা, 5-6 মাস বিয়ে হয়ে গেছে, মায়ের বাড়িতে বেটি এসেছে। আসাবার বলছে মা গে তোর জামাইয়ের ভাত খাবো না গে মা, আর চলতে পারবো না বাড়িতে। মা বলছে কেন রে বেটি?
বলছে মা গে আমার মতন বেটি ছেলে ওই বাড়িতে টিকতে পারবে না গো মা, তোর জামাই আমাকে আদর করে না, সব সময়তে মারছে পিটছে গাল দিছে। তো মা বলছে যে হারে বেটি, তুই যদি নিজে থেকে বলিস যে আমি তালাক নিয়ে নিব তো টাকা পয়সা কম পাওয়া যাবে নাকি? এগুলো আপনার এলাকাতে হয়েছে। বেটি ছেলেটার দোষ থাকে, আর যদি কয় যে আমি তালাক নিব তো সমাজের মানুষ কইবে তুমি টাকা চাইলে কিসের পেবে। আর বেটা ছেলে যদি তালাক দিবার মন আছে তাও ডরে কইবে না, যদি কই তালাক দিতে বেশি টাকা লাগবে। মানে সবাই মানে নিজের দোষ ঘাড়ে করতে চায় না কেউ, কিন্তু ভিতর থেকে চাইছে যে হয়ে যায়। তো মা বলছে বেটি এক কাম কর, এক খ্যাপ দেখ তুই। বলছে কি? বলছে তোকে আমি একটা চূড়ান দিছি। চূড়ান বুঝে ফাঁকি দেওয়া খেয়েছেন আয়ুর্বেদিক, ফাঁকি দেওয়ায় চূড়ান ডাব্বাতে থাকছে। বলছে কি গে মায়াতে কি আছে? বলছে বেটি এই ডাব্বাতে চূড়ান আছে, আয়ুর্বেদিক ওষুধ আছে, আর ওষুধের ভিতরে আমি জহর মিলিয়ে রেখেছি, বিষ। জহর খেলে মানুষ মরবে না, মরবে না, বিষ দিয়ে রেখেছি। কিন্তু বেটিরা শোন, জামাইকে তুই প্রত্যেক দিন খাওয়ার টাইমে 1 চামচ করে ওর খাবারে মিলিয়ে দিবি আর খাওয়াবি। এই করে 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 যখন গোটায় শরীরে জামাইয়ের বিষটা, জহরের বিষ যখন চলে যাবে তখন জামা মেরে যাবে, ঠিক তখন যা মালপত্র আছে ভাগযোগ করে নিয়ে চলে আসবো। মার বুদ্ধি দেখেন, এটা ভালো বুদ্ধি না খারাপ? জোরে বলেন। আর একটু আগে চলেন, কেমন মা দেখেন। ওরে সুবহানাল্লাহ, বেটে কিন্তু খুশ হয়ে গেল, আল্লাহ রে মা কত সুন্দর বুদ্ধি দিয়েছি। কিন্তু দেখেন মা আর একটা কথা কি বলছেন, বেটি জামাই বাবু যখন অফিস থেকে, দোকান থেকে, মাঠ থেকে যখন বাড়িতে আসবে রে মা, খবরদার তুই মনটা কিন্তু ভারী করে থাকবি না, খুশি হয়ে থাকবি। তোর ভিতরে দুঃখ কষ্ট বেদনা থাকতে গেল, জামাইয়ের পাঞ্জরে তুই খুশি মনে বসবি। যদি কোনো ভুলের কারণে রাগ করে যদি জামাই তোকে 1 থাপ্পড় মেরে দেয়, খবরদার মা জামাইকে তুই রাগ করে কোনো কথা বলবি না। তুই যে 1 চামচ করে এই ওষুধ গালা, 1 চামচ করে চূড়ান কিংবা 1 চামচ করে জহর যে তুই খানাতে দিয়ে দিবি, যেন তোর স্বামী অর্থাৎ জামাই বাবু তোর উপরে শক করতে না পারে যে খাবারে প্রত্যেক দিন 1 চামচ করে জহর মিলিয়ে দেয়। কেন যদি জানতে পারে না মা, বেড়িয়া ধরিয়া মেরে তোকে কিন্তু গুঁড়া করে দিবি, করবে না? গুঁড়া করে দিবি। বলছে ঠিক আছে মা। ই তো বেটি ছেলে মনে মনে করে ফুলে 8খানা হয়ে গেছে, মনে মনে বলছে রে মরা তুই কত মারবি মার, তুইও তো একদিন মরবি, মা যে ওষুধ দিয়েছে। চলে গেছেন। ওরে আল্লাহ, খাবার সুবহানাল্লাহ যখন দিয়েছে স্বামীর সামনে, অন্য দিন থেকে মেজাজটা কিন্তু পাল্টা আছে, মনে কিন্তু খুব হাসি, খুব ভেতরটা খুশি খুশি হয়েছে। মা বলেছে যেন শক না হয়, সুন্দর করে পানি দিয়েছে, খানা দিয়েছে, আর তরকারিতে কিংবা রুটিতে কিংবা ভাতে 1 চামচ চূড়ানকে মিলন দিয়েছি। এবার স্বামী বসে বসে খেয়েছি। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 5 দিন গেল। বিবির ব্যবহার, বিবির ময়া, বিবির মহব্বত দেখে আস্তে আস্তে ওর স্বামীর কিন্তু বিবির ওপরে ময়া বসতে লেগেছে। বুঝবে না? রুটি খাতে বনবে না, 2 হাতে বনবে নাকি? যখন স্ত্রী ভালোবাসা দিতে লেগেছে, ওর মনটা কিন্তু স্ত্রীর প্রতি লাগতে লেগেছে, আর কিন্তু মারা বন্ধ হয়ে গেল। স্ত্রীটার ব্যবহার দেখে স্বামী বলছে আরে ওইটা তো আমার বিবি, ওইটাই তো আমার স্ত্রী, ওইটাই তো বাড়ি, ওইটাই সব কিছু। এর মনটা পাল্টে গেল, মনে হয় আমাকে স্বামী বলে স্বীকার করে নিয়েছি, আমার বাড়িতে মনে হয় থাকবে, আমার সাথে আর কোনোদিন কুব্যবহার করবে না। এই মুসলমান, তার ব্যবহার, তার চরিত্র দেখে স্বামী তাকে সুন্দর সুন্দর খাবার নিয়ে এসে দেয়, কবে বিস্কুট নিয়ে এসে দেয়, কবে জিলাপি নিয়ে এসে দেয়, কবে বিরিয়ানি নিয়ে এসে দেয়, কবে মিষ্টি নিয়ে এসে দেয়, ভালো ভালো কাপড়, দামি দামি কাপড় নিয়ে এসে দেয়। এই করে করে 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল। এমন মহব্বত, এমন তাদের দুজনের মধ্যে আপসের মধ্যে মহব্বত ভালোবাসা জন্ম নিয়েছি। এবার একদিন ফোন করে মাকে বলছে, মা গে কে করনো গে মা, মা গে আমি কে করনো। ওর কান্দন দেখে মা বলছে বেটি রে কি হয়েছে? বলছে মা গে তোর জামার বাড়িতে সারা জীবন কাটিয়ে দিব গে মা, তোর জামার কাছ থেকে আমার তালাক নিব না। মাকে এখন তো আমার হাত কেটে গেছে গে মা, কি করব? মা বলছে বেটি রে কি হয়েছে? বলছে মা গে 3 মাস থেকে যে তুই চূড়ান দিয়েছিলে গে মা, ওই জোহার যে মিলা আছে, আমি প্রত্যেক দিন 1 চামচ 1 চামচ করে তোর জামাইকে খাওয়ালছি, মনে হয় গোটা গায়ে তার জোহারটা চড়ে গেছে, বিষটা মনে হয় চড়ে গেছে, দড়িয়ে গেছে। মাগে তোর জামাই মনে হয় আর
বাঁচবে না গে মা, এমন আমাকে ভালোবাসা দেয়, এমন আমাকে আদর করে, এমন আমাকে মহব্বত দেয় মাগে, 1 সেকেন্ড 1 মিনিট 1 দিন 1 ঘন্টা ও আমাকে না দেখলে থাকতে পারে না, এবং আমিও যদি তোর জামাইকে না দেখলে থাকতে পারি না। মা বলছে আসলে জামাই তোকে ভালোবাসছে? বলছে হ্যাঁ গে মা। বলছে তুই? বলছে মা আমিও ভালোবাসি। যখন মা এই কথাটা শুনলেন, এবার মা কি বলছেন, হতভাগা পেটি রে, হে হতভাগা নাদান, আমি যে চূড়ান তোকে দিয়েছি রে মা, ওই চূড়ানে কোন রকমের জহর ছিল না রে মা, কোন রকমের বিষ ছিল না, সামান্য একটা পাউডার দিয়েছিলাম, সামান্য একটা জহর দিয়েছিলাম। আমি মা তোমাদের পরীক্ষা করছিলাম যে তোমাদের দুজনের মধ্যে ভুলটা কার আছে। বেটিরা আমি জানতে পারলাম অবশ্যই তোর ভুল আগে ছিল, কারণ আমার জামাই ওইটাই, যদি তুই আগে থেকে জামাইকে ভালোবাসা দিতিক, আগে থেকে জামাইকে মহব্বত দিতিক, তাহলে জামাই কোনোদিন তোর পরে রাগ ঝাল করতো না। এই জন্য বেটি রে, ওতে কোনো বিষ ছিল না, ওতে কোনো জহর ছিল না। এই জন্য রে মা, যতদিন তুই জামার বাড়িতে থাকবি, যতদিন জামাই বাড়িতে বসবাস করবি, কোনোদিন জামাইকে তুই নারাজ করবি না। না রে থাকবি ভাই। শর্টে পার্চি চলে এসেছে, আর 2টা পয়েন্ট আছে। 1 নম্বরে নবী বলেছেন আনতুতে মাহাইজা তাইমতা, তুমি যা খাবে তোমার বিবিকে খাওয়াবে। ওয়া তাকসুহাই জাকতা সাইতা, নবী বলেছেন তুমি যা পিনবে তোমার স্ত্রীকে পিন্ধাবে। আপনাকে পাঞ্জরকার বাজার কি কাঠিয়ার নাকি? ভোরে চলে যাবেন কাঠিয়ার, যারা ফুল প্যান্ট পিনছে 2টা ফুল প্যান্ট কিনলে চলে আসবেন, আর 2টা টি-শার্ট আর হাফ শার্ট। কেন রাসূল বলেছেন তুমি যা পিনবে তোমার বিবিকে পিন্ধাও। তো ফুল প্যান্ট পিনছেন তো ওকে দিতে হবে না নাকি? হ্যাঁ না, আপনার যেটা আপনার জন্য জায়েজ কাপড় আছে আপনি পিনছেন, ওর যেটা দরকার ওকে দিতে হবে। সময় খুব কমের জন্য আমি বিস্তারিত গেলাম না। 3 নম্বরে নবী বলেছেন ওয়ালা তাজরিবিল ওয়াজহা, হে পুরুষ রে, তোমার বিবির উপরে যদি তোমার মন খারাপ হয়ে যায়, তোমার বিবির উপরে যদি কোনো কামে তুমি নারাজ হয়ে যাও, রাগ করে রে সাহাবী, রাগ করে রে উম্মত, খবরদার তার চেহারাতে গালখানে তুমি মারিও না, চেহারাতে তুমি মারিও না। মারার যদি দরকার হয় মুখ বাদ দিয়ে, চেহারা বাদ দিয়ে অন্য অন্য জায়গাতে তুমি মারো। আর মারতে গেলে আদবের মায়ের মারতে হবে, বেআদবের জানোয়ারের মায়ের তাকে মারতে হবে না। কত ভাই এমন আছে জানেন, বিবির পরে যদি মন খারাপ হয়ে যায়, ওর চুলের ঝুঁটি ধরে মারতে 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 ডেড়ি থেকে বের করে দিবে বাড়ি থেকে, আর বলবে হট, তোর মতন বিবিকে এখানে রাখবো না। তুই যদি বাড়িতে ঢুকিস তো তোর একবারে পিস পিস করে কুট্টি কাটা করে তোকে কাটবো, আর বোরাতে ভর্তি করে পান্তে তোকে ভাসিয়ে আসবো। বলে কি বলে না? কবি বলছেন শোনো রে পরশাতে করিয়া দিয়ান, তোমাদের বিবি যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপরে বিছানেতে দিবে জুদা করে। এই 2 পরে যদি ঠিক নাই হয়, আদবের মায়ের তারে কিছু মারা যায়। কবি বলছেন এই পুরুষ, তোমাদের বিবিরা যদি তোমাদের না ফরমানি করে, প্রথমে সুন্দর করে তাকে বুঝাও। রাতের বেলাতে যখন বিছানে আসবি সুন্দর করে বুঝাও, বিবিরা আমার কথা কেন মানো না, বিবিরা আমার কথা কেন শোনো না, বিবিরা তুমি আমাকে অপমান কেন করো। যদি ভালো ঘরের বেটি হয়, নেককার দিনদার যদি স্ত্রী হয়, আপনার কথাটা মেনে যাবে। আর যদি আপনার বিবি আপনার কথা না শুনে, নবী বলেছেন রাতের বেলাতে যখন তোমার বিছানে আসবি, ওর বিছানটাকে তুমি আলাদা করে দাও। তোমার মতন বিবিকে বিছানে নিব না, তুমি আলাদা হয়ে থাকো। আমার কথা যখন তুমি শোনো না, তুমি আমার বিছানে তোমাকে থাকতে দেব না। নবী বলেছেন বড় বড় মশাতে যখন তাকে কাটবে ফুঁড়বে, নেককার বিবি যদি হয়, স্বামীর পা ধরে বলবে স্বামী গো ভুল হয়েছে, আপনি আমাকে মাফ করে দেন। তারপরে রাসূল বলছেন বিছানা আলাদা করার পর যদি যেমন হেঁকড়ি হেঁকড়ি হয়ে থাকে, ওকে ওইটা আমি আদবের মায়ের মারা যাবে। কিন্তু কত মাখালো এমন আছে, এত মানে অহংকারী দেখাবে। পুরুষটা যদি কমজোর হয়, যদি স্ত্রীটা বড় ঘরে বেটি হয়, একটু যদি গায়েল বকাঝকা করে, বলবে রে মরা মরা বেটা মরা, খালি তুই মারি দেখ, খালি আমার কত হাত দিয়ে দেখ, তোর কি করছি দেখ, তোকে খিচড়ি খাইয়ে ছাড়বো রে মরা বেটা মরা, লাল ঘর তোকে দেখিয়ে ছাড়বো। এমন গরম হয়ে কথা বলবে, বেচারি কিন্তু লাড়ো ছড়ো হয়ে যাবে। ভাই আমার, তো রাসূল বলেছেন 3 নম্বরে যে তোমার স্ত্রীকে তুমি যদি আদব দেওয়ার মায়ের মারো, তা আদবের মায়ের মারবে, কিন্তু চেহারাতে মারিও না। ভাই মুসলমান, আজকে হলো এটা মসজিদের জালসা নাকি? মসজিদ কার ঘর? জোরে বলেন। আল্লাহর ঘর। গোটা পৃথিবীতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে কোন জায়গাটা বেশি ভালো? কথা বলেন। মসজিদ। আর সব থেকে খারাপ জায়গা কি? জোরে বলেন। বাজার।
নবী আমার 1400 বছর আগে এলান করেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ওরে সুবহানাল্লাহ, নবী আমার বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে কোনো আল্লাহর বান্দা এবং বান্দী, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নর হোক কিংবা নারী হোক, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ঘর মসজিদ এখন নির্মাণ করবে। আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবে। যতই বড় করে বাড়ি বানাই, ওই বাড়ির ফজিলত বয়ান করা হয়নি, আল্লাহর ঘরের ফজিলত বয়ান করা হয়েছে। একটা হাদিসে এসেছে, অন্য হাদিসে, যে রাসূল বলেছেন যে পাখির যে বাসা দেখেছেন, পাখির কত বড় হয়, ছোট হয়। পাখির যে বাসা আছে, পাখির বাসা ছোট হয়, পাখির বাসার সমান যদি কোনো আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি আল্লাহর ঘর বানিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবে। অর্থাৎ এত আপনার অল্প দাম, এত কম দাম, একখানটা ইটি পারলেন তো ইটি আপনি দিয়ে দেন। যদি আপনার 10 টাকা দামের একখানটা ইট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, জীবন আপনার উদ্ধার হয়ে গেল। আপনার দেওয়া রড, আপনার দেওয়া বালি, আপনার দেওয়া ঝড় আপনি আল্লাহকে রাজি করার জন্য যদি দিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যদি কবুল হলো, আপনার জীবন ধন্য হয়ে গেল। তো ভাই মুসলমান, অনেক জীবনে জালসা করলাম, আলহামদুলিল্লাহ। আমি গ্রামে ঢুকেছি, প্রথমে এসে মসজিদে গেলাম, এত সুন্দর এত বড় মসজিদ, মনে হয় এরকম মসজিদ আশেপাশে খুব কমই আছে, এত বড় মসজিদ, সুবহানাল্লাহ। ভাই মসজিদের ছাদ হয়ে গেছে, পালাস্তার ওয়াগারে এগুলো সব মনে হয় কামকাজ বাকি আছে। তো ভাইজি আপনারা তো দান করেছেন, দান না করলে এত বড় মসজিদ হতো না। আমার ভাই মাওলানা তাহিদ আলম সাহেব সালাফি হাফেজাহুল্লাহ, উনি বলছিলেন মাওলানা গ্রামের মানুষ খুব দামি, আলহামদুলিল্লাহ, দামি প্লাস দানি দুটোই আছে। আমি একটা জালসা করেছিলাম 2-3 বছর আগে খোড়বাড়িতে, আল্লাহুস সামাদ। একজন ভাই 7,95,000 টাকা আমার হাতে নগদ দিয়ে বলছেন মাওলানা দোয়া করে দেন একটু। মসজিদের জালসা 7,95,000। কত মহিলারা 1 লক্ষ টাকা স্টেজে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আজকে 1 টাকা 2 টাকা 5 টাকা যা দেবেন আমি নিয়ে নেব। দেখি গ্রামে কোনো এমন আমার ভাই আছেন যে একটা লোক 1 লাখ টাকা দিতে পারবেন আল্লাহর ঘরের জন্য? একটা লোক 1 ট্রাক বালু দিতে পারবেন? একটা লোক 1 ট্রাক গিট্টি দিতে পারবেন? 100 বড়া 200 বড়া 500 বড়া সিমেন্ট বলছিলেন মাওলানা পালাস্তারে যতটা সিমেন্ট লাগবে দিয়ে দেব আপনাকে। পারছে শামসেরগঞ্জ গ্রামে আছে একটা, ওরে আল্লাহ, একটা মসজিদের জালসাতে আমি গেছিলাম এই মাসেরই 4 তারিখে, এই যে মাস চলছে রানিং মাস, এই মাসের 4 তারিখে মসজিদের ছাদ হবে। একজন বলছেন মাওলানা ছাদে চট্টি বালি লাগবে, দিয়ে দিলাম। একজন বলছে মাওলানা গিট্টি যা লাগবে দিয়ে দিলাম। একজন বলছে মাওলানা রড যা লাগবে দিয়ে দিলাম। একজন বলছে মাওলানা সেন্টারিং খরচা দিয়ে দিলাম। আর কি নিব সব তো দিয়ে দিলে। আরেকজনা কইছে মাওলানা পালাস্তারে যা লাগবে দিয়ে দিলাম। আরেকজনা ফ্যান যত দিয়ে লাগবে মাওলানা দিয়ে দিলাম। এরকম করে 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 সব নিজে গুছিয়েছে। তো এরকম কোন আল্লাহর বান্দা আছেন মাওলানা যতটি সিমেন্ট লাগবে পালাস্তার জমিন আবি যাবি টাইলস মাইলস লাগাইতে আমি একা দিয়ে দেব, এরকম কোন আল্লাহর বান্দা আছেন? ভাই 1 গাড়ি বালু দেনেওয়ালা কেউ আছে? এবং 1 লক্ষ টাকার আমি একটা আবদার রাখলাম, 50,000 টাকার একটা আমি আবদার রাখলাম। এবং দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন 1 কাঠা 2 কাঠা জমিন এই মসজিদের জন্য দিতে পারবেন। ভাই বাইরে মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে, বিক্রি করে যা টাকা হবে মসজিদে আপনি লাগিয়ে দিবেন। আসেন তো, আমি বেশি আপনাদের কাছে সময় নিব না। আমার ভাই মুমতাজুল ইসলাম সাহেব হাফেজাহুল্লাহ কলকাতা থেকে অনেক দূর থেকে উনি সাফার করে এসেছেন, উনি আসনেওয়ালা আছেন, স্টেজে চলেছেন। ভাই আমি মাত্র 5 থেকে 10 মিনিট, 12টা পুরতে মাত্র 10 মিনিট সময় আছে। এই 10 মিনিটে আমি দেখি একজন আল্লাহওয়ালাকে দেখবো 1 লক্ষ টাকা, একজনকে দেখবো 50,000 টাকা, এবং একজনকে দেখবো 25,000 টাকা, এবং 10 জন ভাইকে দেখবো 10,000, 5,000, 10,000, 5,000 টাকা। এবং মা খালারকে প্যান্ডেল একবার চাদর দিয়ে দেন, আপনারা একবার চাদর দিয়ে দেন। মায়েরা খালারাকে দিদিরাকে বলবো গলার হার নাকের কানের, দেখি কোনো মা খালা আছেন এই মসজিদের জন্য ছাগল বকরি। গত রাতের জালসাতে গোটপুরে আমার জালসা ছিল, সুবহানাল্লাহ, ওখানকার মহিলারা ছাগল পর্যন্ত দান করেছে। একটা আবদার রাখলাম, কেউ ছাগল দেনাওয়ালা নেই। একজন মহিলা বেনামিতে বলছেন মাওলানা সকালে দিয়ে দেব, একটা ছাগল আমি দিয়ে দিলাম। তো দেখি আমার এই তেলিয়াবাদ এলাকাতে গ্রামে কোনো মা খালা দাদি নানি এমন আছেন যে কানের বালি আছে, আল্লাহর ঘরের জন্য দিয়ে দিলাম। গলার হার আছে, আল্লাহর ঘরের জন্য দিয়ে দিলাম।
গলার তাবিজ আছে, আল্লাহর ঘরের জন্য দিয়ে দিলাম, দেখি কেমন আছেন। মাশাআল্লাহ, একজন ভাই আমার 500 টাকা দিয়েছে, একজন ভাই আমার 200 টাকা দিয়েছে, আরো একজন ভাই আমার 500 টাকা দিয়ে গেছেন। ভাই শেষের বেলাতে আসেন, আমি 10 মিনিট আপনাদের কাছে সময় নিচ্ছি। 10টা লোক 10,000, 5,000, 10,000, 5,000 করে দেখি কোন আল্লাহর বান্দা আছেন। প্রথমে বিসমিল্লাহ করেন তো, এলাকার মধ্যে, গ্রামের মধ্যে দেখি কোন আল্লাহওয়ালা আছেন। একটা লোক 1 লক্ষ টাকা, একটা লোক 50,000 টাকা এবং 10টা লোক